গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাহিম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানা তুলতে। তো সকালবেলা এই যে জানলা খুলছি, তো জানলাটা খুলে চলে এসেছি বিছানা গোছাতে। বিছানা প্রতিদিন মোটামুটি আমার বোনই গোছায়, কিন্তু আজকে আমি গোছাচ্ছি। কেন, তাড়াহুড়ো যখন থাকে তখন ও গোছাতে পারে না, তখন আমিই গুছাই। তো যাই হোক, চলো, এই যে বিছানাতে এই অবস্থা। আর এখনো অবধি কিন্তু ঘরে সেরকম কোনো জিনিসপত্র আসেনি, জানো তো। খুব অল্প কয়েকটা জিনিস একটু একটু করে আনা হচ্ছে শুধু। হ্যাঁ, তো এই দেখো, মানে আমাদের ঘরে এখনো পর্দা টর্দাও কিছু লাগানো হয়নি, যার জন্য ক্লিপ টিপ দিয়ে রাত্রিবেলা মানে জানলাটাকে ঢেকে দেওয়া হচ্ছে, এই সমস্ত করা হচ্ছে, ঠিক আছে। তার এই হচ্ছে গিয়ে তো বিছানার অবস্থা। তো যাই হোক, চলো, আমি সব কিছু একটু একটু করে ফটাফট করে গুছিয়ে নিই। এতগুলো ক্লিপ লাগে রাত্রিবেলা মানে চাদর দিয়ে হচ্ছে গিয়ে জানলাটাকে আটকাতে, বুঝেছো তো। তো চলো, আর এই ভ্যাপোরাপটাও আমার লাগে মাঝে মাঝে, ঠান্ডায় একটু অসুবিধা হয়, তো তার জন্যই। তো চাদরগুলো আগে নামিয়ে নিলাম, চাদরগুলো গোজা ছিল, সেই গোজাগুলো থেকে খুলে দিয়ে এবার হচ্ছে কি আস্তে আস্তে আমি বিছানাটা গুছিয়ে নেবো। তো চলো, বিছানাটা গুছিয়ে নিই। এই বিছানাটা গুছিয়ে তারপর কিন্তু আবার আর একটা ঘরে বিছানা যাবো গোছাতে। চলো, দেখতে থাকো ততক্ষণ। তো এখানে দেখো, আমাদের কিন্তু এখনো রঙের কাজ শেষ হয়নি। এই যে রঙের যে কাজ করছিল সেই দাদাটাও এখানে কাজ করছে। আর সাথে যেহেতু আজকে ছুটির দিন, রোববার ছিল, তো তার জন্য বোনও আবার এই দাদাটাকে একটু হেল্প করে দিচ্ছিল ইন দ্য সেন্স হচ্ছে গিয়ে, মানে যেসব জায়গাগুলো বাকি বাকি রয়েছে ছোটোখাটো জায়গাগুলো, সেইগুলো হচ্ছে কি ওর সাথে সাথে করছিল। আর এই নিয়ে সবাই ওর পিছনে মানে একটু ইয়ার্কি ফাজলামি এইসবও করছিল, ঠিক আছে। তো এই যে ওকে সবকিছু রং রেডি করে দিয়েছে, আর ও হচ্ছে গিয়ে সিঁড়ির সাইডগুলো করছিল। দাদাটার কাজ করছিল, আর ও হচ্ছে গিয়ে সাইডগুলো কিছু কিছু জায়গাগুলো সেইগুলো ও নিজে নিজেই করছিল, ঠিক আছে। তো চলো, এই দিকে তো এই কাজ হচ্ছে, আর ওপরে ছাদের উপরে যে কি কাজ হচ্ছে সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করবো। সেখানে হচ্ছে গিয়ে চলো তোমাদের ওপরে নিয়ে যাই, তারপরেই তোমাদের নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এই দেখো, তোমাদের তো উপরে নিয়ে এলাম, আর উপরে নিয়ে এসে এই যে দেখাচ্ছি যে বাবা বড় বড় সমস্ত গাছ, ফুল গাছ নিয়ে এসছে। এটা একটা কত বড় গাঁদা গাছ। তো এটা তো একটা দেখছো তোমরা, আর এরকম অনেকগুলো নিয়ে এসেছে, প্রায় 4-5টা নিয়ে এসেছে। তো সেগুলোকে হচ্ছে গিয়ে বাবা যে দোকান থেকে যেই অবস্থা দেয় তার থেকে নিয়ে খুলে খুলে নিয়ে সমস্ত, মানে অনেক কৌটো ফুটো আছে সেগুলোর মধ্যে কেটে কেটে হচ্ছে গিয়ে মাটি দিয়ে বসাচ্ছে। আর এই যে হচ্ছে কি আমাদের সমস্ত ছাদের গাছগুলো, দেখো অনেকগুলো গাছ এখানে করা হয়েছে, ঠিক আছে। এখনো অনেকগুলো গাছ করা বাকি আছে, সেগুলোই বাবার বসে বসে উপরে করছিল। আর আমি সবকিছু গোছগাছ করে দিয়েছিলাম, আগে ওপরে তুলে দিয়েছিলাম মাটিগুলো নিচ থেকে নিয়ে, তারপর সেগুলি হচ্ছে গিয়ে বাবা করছিল, আর আমি বসে বসে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এই হচ্ছে কি আমাদের ওপরের ছাদটাকেও সাজানো গোছানো হচ্ছে। আর এই যে এইভাবে সমস্ত মানে জারগুলোকে কেটে কেটে, মানে পুরোনো পুরোনো জার যেগুলো আর ইউজ হয় না বা হবে না, সেই পুরোনো পুরোনো জারগুলোকে এইভাবে কেটে কেটে, মুখগুলো কেটে কেটে মাটি ভরে ভরে হচ্ছে গিয়ে বাবা গাছ বসাচ্ছিল। এগুলো বেশ বাবা খুব ভালোভাবেই করতে পারে, ঠিক আছে। তো ওইগুলোর জন্য আমি যতখানি সম্ভব করে দিয়েছি, দিয়ে এবার আমি এখানে বসে রেস্ট করছিলাম, আর এখানে এই কাজগুলো হচ্ছিল। আর আমাদের ফুলের বাগানটা তো মোটামুটি দেখলেই, এই যে সমস্ত গাছগুলো আমি আরো এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম সামনেখানে, যে আমি মানে এরপর নিচে চলে যাব বলে যা যা যেগুলো বাকি ছিল সেই গাছগুলো হচ্ছে আমি এগিয়ে দিয়ে যাচ্ছিলাম। তো এগিয়ে দিয়ে আমি নিচে চলে গেছিলাম, ঠিক আছে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, জানো তো। আর এখন বেলা করে করে এই অবস্থা হচ্ছে, মানে এই সমস্ত কাজ করতে করতেই আর কি বেলা হয়ে যাচ্ছে। আর যেহেতু শীতের দিন, তো যার জন্যই আরো সমস্যা হচ্ছে, তো এইসবের জন্য। তো যাই হোক, চলো, গাছপালা তো সমস্ত কিছু তৈরি হচ্ছে। তো
তো আসছি আবার তোমাদের সামনে পরে। তো গুড আফটারনুন গাইজ। তো এখন আমি দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা এখন সেজে গুজে পুরোপুরিভাবে রেডি, ঠিক আছে। তো যাচ্ছি হচ্ছে গিয়ে আমার ক্লাসের এক দিদির বাড়িতে, সেখানে আমার ইনভিটেশন আছে, মানে নর্মালি কিছুই না, এমনি জাস্ট আমরা যাচ্ছি, ঠিক আছে, তার বাড়িতে ঘুরতে। তো তার জন্যই আমি রেডি সেডি হয়ে গিয়ে এবার বেরোনোর জন্য সব কিছু গোছগাছ করে নিচ্ছি। তো যাই হোক, চলো এই ভিডিওটা এবার এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে যে সেখানে গিয়ে কী করলাম না করলাম, সব কিছু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করছি। চলো, তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে যেও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো, বাই বাই।